আসসালামু ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। ভিউয়ার্স, আমি আজকে যে লেসনটা আমরা প্র্যাকটিস করে যাচ্ছি সেটা হচ্ছে আমরা ফ্রি হ্যান্ডরাইটিং এবং স্পোকেনে কীভাবে বাক্য তৈরি করবো। আপনারা অনেকেই স্পোকেনে কথা বলার সময় বাক্যে আটকে যান কিংবা ফ্রি হ্যান্ডরাইটিং আপনারা স্মুথলি বাক্য লিখতে পারেন না। আপনারা খুব সহজে ফ্রি হ্যান্ডে এবং স্পোকেনে আপনি কীভাবে বাক্য তৈরি করবেন সেটি প্র্যাকটিস করা আছি। সো লেটস গেট স্টার্টেড। সাবজেক্টের বাংলা অর্থ কি? জোরে বলতে হবে। সাবজেক্টের বাংলা অর্থ কি? কর্তা। অবজেক্টের বাংলা অর্থ কি? কর্ম। অবজেক্টের বাংলা অর্থ হচ্ছে কি? কর্ম। ভার্বের বাংলা অর্থ কি? ক্রিয়া। এখন আমরা সাবজেক্ট, আমরা খুব সহজে সাবজেক্ট শিখব। প্রথমে আমরা ফ্রি হ্যান্ড এবং স্পোকেন যে বাক্য তৈরি করতে চাই আমাদেরকে অবশ্যই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ভালোভাবে শিখতে হবে। আমরা জানি যে আমার সঙ্গে সবাই বলো যে কে বা, জোরে বলতে হবে, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো সাবজেক্ট। এখন আমরা একটা বাক্য বলছি যে হি ইটস রাইস, সে ভাত খায়। কে ভাত খায়? কে ভাত খায়? তাহলে সাবজেক্ট কে? হি বা সে, তাই না? হি হচ্ছে কি সাবজেক্ট। এখন দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। কারা স্কুলে যায়? তারা। তাহলে সাবজেক্ট কে? সো কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তার নাম কি? সাবজেক্ট। আমরা সাবজেক্ট শিখলাম। এখন হচ্ছে অবজেক্টের বাংলা অর্থ কি? জোরে বলতে হবে। অবজেক্টের বাংলা অর্থ কি? কর্ম। কর্ম। আমার সঙ্গে বলে যে সাবজেক্ট যাহা করে তাই হলো অবজেক্ট। অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো অবজেক্ট। এখন আমরা দুইটা জিনিস মনে রাখবো। আমরা ডেফিনেশন মুখস্থ করার প্রয়োজন নেই। সাবজেক্ট হচ্ছে কি? কে এবং কারা। কে এবং কারা। অবজেক্ট হচ্ছে কি এবং কাকে। কি এবং কাকে। এখন যে আমরা প্রশ্ন করি যে হি ইটস রাইস, সে ভাত খায়। সে কি খায়? এর অবজেক্ট কোনটা? রাইস। অবজেক্ট কোনটা? রাইস। দা কাউ গিভস আস মিল্ক, গরু আমাদেরকে দুধ দেয়। কে দুধ দেয়? সাবজেক্ট কে? দা কাউ। গরু আমাদের কি দেয়? কি দেয়? দুধ। মিল্ক হচ্ছে অবজেক্ট। কাকে দেয়? তাহলে অবজেক্ট কোনটা? আস। দা কাউ গিভস আস মিল্ক। এখানে আস হচ্ছে অবজেক্ট, আবার মিল্ক হচ্ছে অবজেক্ট। এখন আমরা বইয়ে লিখেছি যে অবজেক্ট দুই প্রকার। কয় প্রকার? কি কি অবজেক্ট? ইনডিরেক্ট আর ডিরেক্ট। ইনডিরেক্ট আর ডিরেক্ট। ইনডিরেক্টের বাংলা অর্থ কি? ব্যক্তিবাচক কর্ম। আমার সঙ্গে বলো, ইনডিরেক্ট মিনস হচ্ছে ব্যক্তিবাচক কর্ম। আর ডিরেক্টের বাংলা অর্থ কি? বস্তুবাচক কর্ম। কি বাচক কর্ম? দা কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। এখানে ব্যক্তি আর বস্তু আমরা খুঁজবো। গরু আমাদের কি দেয়? দুধ হচ্ছে ইনডিরেক্ট। দুধ হচ্ছে কি? ডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ বস্তুবাচক অবজেক্ট। আর কাকে দেয়? এটা হচ্ছে কি? ইনডিরেক্ট, অর্থাৎ ব্যক্তিবাচক কর্ম। বুঝতে পেরেছি? সুতরাং একটি বাক্যের ভার্বে দুটি অবজেক্ট থাকতে পারে। কয়টি থাকতে পারে? দুইটি। একটা থাকবে কি? ইনডিরেক্ট, আর থাকবে কি? ডিরেক্ট। সবাইকে বুঝতে পেরেছি? যেমন শুনো, হি টিচেস আস ইংলিশ, তিনি আমাদেরকে ইংরেজি পড়ান। কে পড়ান? সো হি হচ্ছে কি? সাবজেক্ট। তিনি কি পড়ান? তিনি কাকে পড়ান? তাহলে দুইটা অবজেক্ট, আমাদেরকে আর হচ্ছে কি? কি পড়ান? ইংরেজি। আর ইংরেজি কোন অবজেক্ট? ডিরেক্ট অবজেক্ট। কি অবজেক্ট? ডিরেক্ট, বস্তুবাচক। কাকে পড়ান? এটা হচ্ছে কি? ইনডিরেক্ট। সো আমরা বুঝতে পেরেছি। এখন শর্ত হচ্ছে একটি বাক্যে দুটি অবজেক্ট অর্থাৎ ডিরেক্ট এবং ইনডিরেক্ট থাকলে সবসময় ভার্বের পরে প্রথমে হচ্ছে কি? ইনডিরেক্ট অবজেক্ট, তারপর হচ্ছে কি? ডিরেক্ট অবজেক্ট। বুঝতে পেরেছি সবাই? বইয়ে লেখা আছে সে আমাকে একটি কলম দিয়েছিল। হি গ্যাভ মি এ ফ্যান। হি গ্যাভ মি এ ফ্যান। এখানে হচ্ছে কি? গ্যাভ হচ্ছে ভার্ব, ভার্বের পরে মি বসছে। মি হচ্ছে কি? ইনডিরেক্ট অবজেক্ট। আর এ ফ্যান হচ্ছে কি? এফএন। সবাইকে বুঝতে পেরেছি? আচ্ছা, আমরা সাবজেক্ট শিখলাম, অবজেক্ট শিখলাম, আমরা ভার্ব। ভার্ব হচ্ছে কি? যাহা দ্বারা কোনো কিছু, আমার সাথে বলো, যাহা দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া, দেখা, শোনা, অর্থাৎ ইত্যাদি কাজ বোঝায়, তাই হলো ভার্ব। এখন আমরা সবাই সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব আমরা প্রাথমিকভাবে শিখেছি। আমরা এখন, আমি বাংলায় সাবজেক্ট বলবো, তোমরা এগুলোর ইংরেজি মিনিং বলবো। আমি বাংলা বলবো, তোমরা ইংরেজি বলবা। আমি ইংরেজিকে আমি, খুব জোরে বলতে হবে, পেছনে আওয়াজ কম হচ্ছে পেছনে। আমি ইংরেজি কি? আমি, খুব জোরে বলতে হবে, আমি আই। তুমি ইংরেজি তুমি, ইউ। তোমরা সেম ইউ। তোমরা ইংরেজি কি? ইউ। তোমরা হচ্ছে কি? ইউ। তাহলে আমি ইংরেজি কি? আমি,
তুমি তোমরা সে সে পুরুষ কি হবে হি সে কি হবে হি সে ছেলেটি দ্য বয় ছেলেটি টি হচ্ছে দা আর ছেলে হচ্ছে বয় ছেলেটি মেয়েটি দ্য গার্ল ছেলেরা দ্য বয়েজ মেয়েরা দ্য গার্লস মেয়েরা একসঙ্গে আবার হবে আমি 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 তুমি তোমরা তোমরা সে হি সে ছেলেটি মেয়েটি ছেলেরা মেয়েরা লোকটি দ্য ম্যান লোকটি দ্য ম্যান লোকেরা পিপল লোকেরা পিপল আমরা এখন কি শিখলাম সাবজেক্ট আমরা কি শিখলাম আমরা সাবজেক্ট এখন হচ্ছে আমরা কি শিখবো ভার্ব শিখবো কি শিখবো আমি বাংলা বলবো তোমরা ভার্বের ইংরেজি বলবা খাই ইংলিশে খাই জুড়ে বলতে খাই কি হবে ইট খাই ইট যাই জুড়ে গো যাই আসি উচ্চ হবে খাম নট কাম সিওএমই যা খ হবে খাম আমার সাথে বলো খাম বসি সিট জুড়ে বলতে হয় বসি সিট দাঁড়াই স্ট্যান্ড স্ট্যান্ড পড়ি রিড জুড়ে বলতে আওয়াজ কম হচ্ছে পড়ি রিড লিখি রাইট দেখি সি দেখি সি বলি বলি কি সাই এস এ ওয়াই সাই কথা বলি স্পিক বলো কথা বলি স্পিক শিখি লার্ন শিখি লার্ন শিখাই বা পড়াই টিচ শিখাই বা পড়া কি হবে টিচ হাঁটি ওক ডাব্লিউ এল কে ওক কি হবে ওক দৌড়াই রান খেলি প্লে ঘুমাই স্লিপ ঘুমাই আবার জুড়ে বলতে হবে আমি ইংলিশকে আমি তুমি তোমরা তোমরা আমরা উই আমরা আমরা সে 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 ছেলেটি মেয়েটি ছেলেরা মেয়েরা লোকটি নাম্যান লোকটি নাম্যান লোকেরা পিপল এখন আমরা ভার্বের ইংরেজি বলবো বলো খাই ইংলিশ কি খাই জোরে খাই যাই আসি বসি দাঁড়াই পড়ি লিখি দেখি সি দেখি সি বলি সাই বলি সাই কথা বলি স্পিক কথা বলি স্পিক শিখি লার্ন শিখি শিখি লার্ন শিখাই পড়াই সেম টিচ হাঁটি জুড়ে ওক হাঁটি দৌড়াই রান খেলি ঘুমাই এখন আমরা সাবজেক্ট আর ভার্ব যোগ করবো যা শিখেছি এটা যোগ করবো আমি খাই ইংলিশ কি আমি খাই জুড়ে আমি রাইস বলছি আমি ভাত খাই বলে আমি খাই বলছি সাবজেক্ট আর ভার্ব শুধু সাবজেক্ট আর ভার্ব হবে একসঙ্গে বলতে হবে আমি খাই আমি যাই আমি আসি আমি বসি আমি দাঁড়াই আমি পড়ি আমি লিখি আমি দেখি আমি বলি আই সাই আমি বলি আমি কথা বলি আই স্পিক আমি শিখি আই লার্ন আমি শিখি আই লার্ন আমি শিখাই আই টিচ আমি পড়াই টিচ আমি হাঁটি আই ওক আমি দৌড়াই আমি খেলি আমি ঘুমাই চমৎকার এখন আমরা তুমি ইংলিশ কি তুমি জুড়ে তুমি তুমি খাও ইউ ইট তুমি খাও ইউ ইট তুমি যাও ইউ গো তুমি আসো ইউ খাম তুমি বসো তুমি দাঁড়াও তুমি পড়ো ইউ রিড তুমি লিখো ইউ রাইট তুমি দেখো তুমি বলো তুমি কথা বলো তুমি শিখো ইউ লার্ন তুমি শিখাও ইউ টিচ তুমি পড়াও তুমি হাঁটো তুমি দৌড়াও তুমি খেলো ইউ প্লে তুমি তুমি খেলো ইউ প্লে তুমি ঘুমাও তাহলে সাবজেক্ট প্লাস কি হলো ভার্ব এখন হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সঙ্গে কি হবে এস বা ইয়েস এস বা ইয়েস তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার না ভার্বের সঙ্গে কি হবে এস সে খায় কি হবে
জুড়ে বলতে হবে সে খায়, হি ইটস, সে খায়, সে যায়, আওয়াজ কম হচ্ছে, হি গোজ, সে যায়, সে আসে, হি কামস, সে বসে, সে দাঁড়ায়, হি স্ট্যান্ডস, সে পড়ে, হি রিডস, সে লিখে, সে দেখে, হি সিস, সে দেখে, সে বলে, হি সেজ, সে কথা বলে, হি স্পিক্স, সে কথা বলে, সে শিখে, হি লার্নস, সে শিখে, সে শিখায়, হি টিচেস, সে পড়ায়, সে হাঁটে, হি ওয়াকস, সে দৌড়ায়, সে খেলে, হি প্লেস, সে ঘুমায়, সে ঘুমায়, হি স্লিপস। এখন আমরা অবজেক্ট যোগ করবো। কি যোগ করবো আমরা? এতক্ষণ আমরা সাবজেক্ট আর ভার্ব যোগ করে আমরা বাক্য বলেছি। এখন আমরা অবজেক্ট যোগ করবো। আমি ভাত খাই, তুমি ভাত খাও, তুমি ভাত খাও, তোমরা ভাত খাও, ইউ ইট রাইস, আমরা ভাত খাই, আমরা ভাত খাই, সে ভাত খায়, হি ইটস রাইস, সে ভাত খায়, সে ভাত খায়, শি ইটস রাইস, ছেলেটি ভাত খায়, দ্য বয় ইটস রাইস, দ্য বয় ইটস রাইস, মেয়েটি ভাত খায়, দ্য গার্ল ইটস রাইস, দ্য গার্ল ইটস রাইস। আমরা বুঝতে পেরেছি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে যে লেসনগুলি প্র্যাকটিস করি, অধিকাংশ লেসন হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অব কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বই থেকে আপনাদের প্র্যাকটিস করাই। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশন, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অব কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা নিয়মিত বইটি চর্চা করুন। যারা বইটি এখন আমাদের কাছে অর্ডার করেননি, আপনারা যদি বইটি খুব দ্রুত আমাদের কাছে অর্ডার করতে চান, তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে দিতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনি দুটি নাম্বারে যে কোনো একটিতে আপনারা বিকাশ করে খুব দ্রুত বইটি আমাদের কাছে অর্ডার করতে পারেন। আপনারা বইটি এবং ইউটিউবে যে ভিডিও দিচ্ছি, আপনারা দুটি মিলে যদি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনারা চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক স্কিলে আপনারা দক্ষ হবেন। ভিউয়ার্স, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হতে চান, তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুলসা, অল দ্য সেম নেমে অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা পেজ এবং গ্রুপে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। ভিউয়ার্স, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনার সঙ্গে ভালো থাকুন, অনেক ভালো। সো নম্বর টুডে আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।